10 দিবসীয় সংস্কৃত সম্ভাষণ শিবির। পূর্ব বর্ধমান জেলার মেমারি কলেজ সংস্কৃত বিভাগের উদ্যোগে 10 দিবসীয় সংস্কৃত সম্ভাষণ শিবির করা হয়। এই শিবিরে ছাত্রছাত্রীদের সংস্কৃত ভাষায় সাবলীলভাবে কথা বলা থেকে শুরু করে সংস্কৃত ভাষার প্রতি আকৃষ্ট করতে বিভিন্ন আঙ্গিকে প্রশিক্ষণ দেওয়া হয়। 10 দিনের শেষে আজ সমাপ্তি অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা নাটক, নৃত্য, শ্লোক পাঠ ইত্যাদি পরিবেশন করে। অনুষ্ঠানের সূচনা করেন মেমারি কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন সংস্কৃত বিভাগের প্রধান অধ্যাপিকা ডক্টর কাকলি দত্ত সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা সহ ও অশিক্ষা কর্মচারীবৃন্দ এবং সংস্কৃত বিভাগের ছাত্রছাত্রীরা। কলেজের অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে একটি মিছিল করা হয়। অধ্যক্ষ সংস্কৃত বিভাগের 10 দিনের এই কর্মশালায় আপ্লুত। তিনি জানান, প্রথম যেদিন শুরু হয় সেদিন তারা অধ্যক্ষকে বাংলায় কথা বলে সংবর্ধনা দেয় এবং আজ 10 দিনের সমাপ্তি অনুষ্ঠানে তারা সমগ্র অনুষ্ঠান সংস্কৃত ভাষাতেই পরিচালনা করে। বিভাগীয় প্রধান কাকলি দত্ত বলেন, সংস্কৃত ভাষার প্রতি ছাত্রছাত্রীদের আকৃষ্ট করতেই এই উদ্যোগ এবং অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীদের নিরলস প্রচেষ্টায় এই 10 দিবসীয় শিবির সফল। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। এই মেমারি মহাবিদ্যালয়ে 10 দিবসীয় সংস্কৃত সম্ভাষণ শিবির হলো। এই শিবিরে কি কি কাজ করা হয়েছে? এই শিবিরে মূলত 7 দিনব্যাপী ছেলেমেয়েদের শেখানো হয়েছে সংস্কৃত কথা বলা এবং কীভাবে তারা সংস্কৃতের মাধ্যমে আরও ভাষার প্রতি অনুরক্ত হবে এবং সংস্কৃত ভাষার প্রতি তারা আরও কীভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবে, এই সমস্ত বিষয়গুলো, এবং তারা যে সংস্কৃতের প্রতি যে আরও ভালোবাসা সেটাকে আরও নিজের মধ্যে জাগানোর জন্য যে ব্যাপারটা, সেটা এই সংস্কৃত 7 দিনের সম্ভাষণের মাধ্যমে যথেষ্টভাবে তারা সেটা শিখতে পেরেছে। এবং আমাদের যিনি টিচার এসেছে তিনি তো একদম নিরলস পরিশ্রমের মাধ্যমে 7 দিনব্যাপী আমাদের ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে থেকে শিখিয়ে গেছেন এবং সেখানে শুধুমাত্র 7 দিন কি 10 দিন আজকে পর্যন্ত তিনি নিরলসভাবে পরিশ্রম করে তাদেরকে শিখিয়ে গেছেন। তার কোনো শেখানোর কোনো ত্রুটিই নেই। এই সংস্কৃত বিষয় নিয়ে যারা পড়াশোনা করে এই 10 দিবসীয় কর্মসূচির বাইরে তারা কি সংস্কৃত ভাষায় কথা বলা বা কাজ করা এইটা কি শিখতে পারে না? একদম শিখতে পেরেছে, কিন্তু তার সাথে আরও যাতে তারা ভালোভাবে শিখতে পারে এবং আরও যাতে তারা সুন্দরভাবে আরও সংস্কৃত ভাষাকে নিজের মধ্যে আরও গভীরভাবে আয়ত্ত করতে পারে এবং ভাষার প্রতি আরও যাতে জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি করতে পারে, সেই কারণে আরও এই 7 দিনের সম্ভাষণ শিবিরের মাধ্যমে তাদেরকে শেখানোর চেষ্টা করা হয়েছে। ছাত্রছাত্রীরা সংস্কৃত ভাষার প্রতি আকৃষ্ট কেন হবে? সংস্কৃত তো আমাদের সকল ভাষার মা এবং কী বলবো, এই ভাষাকে বিভিন্ন চক্রান্তের মাধ্যমে আমাদের ভাষাকে একসময় অপচেষ্টা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমাদের যে সংস্কৃত ভারতী রয়েছে সেই সংস্কৃত ভারতী এখনও পর্যন্ত নিরলস পরিশ্রমের মাধ্যমে সেই অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন এবং সেই সঙ্গে তিনি নিরন্তর বিভিন্ন সম্ভাষণের মাধ্যমে, শুধু আমাদের কলেজে নয়, বিভিন্ন কলেজের মাধ্যমে, বিভিন্ন বর্গের মাধ্যমে বিভিন্নভাবে তারা চেষ্টা করছেন। তার জন্য কি হচ্ছে, এই সংস্কৃত ভারতীকে আমরা আমাদের মেমারি কলেজের সংস্কৃত বিভাগের পক্ষ থেকে আমরা সমবেতভাবে সংস্কৃত ভারতীকে প্রমিস জানাই। নাম পরিচয়? নাম ডক্টর কাকলি দত্ত, মেমারি কলেজ সংস্কৃত বিভাগ। ধন্যবাদ।